আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিন অপর মুমিনের জন্য হচ্ছে ইমারত সদৃশ একটি বিল্ডিং এর মতো। ইয়াশুদ্দু বা'দুহু বা'দান, যার একাংশ অপর অংশকে শক্তিশালী করে। যেমন আপনি এই বিল্ডিংটা দেখেন, এই ইটের গাঁথুনিটা কল্পনা করেন যে একটি ইট আরেকটি ইটকে কিভাবে শক্তিশালী করেছে। নিচের ইটটি উপরের ইটকে শক্তিশালী করেছে, উপরের ইটগুলো নিচের ইটগুলোকে শক্তিশালী করেছে। একজন মুমিন হচ্ছে অপর মুমিনের জন্য ঠিক এরকম ইটের গাঁথুনির মতো। অতি দুঃখের বিষয়, বর্তমান সময়ের একজন মুমিন আরেকজন মুমিনের শক্তি বৃদ্ধি করবে তো দূরের কথা, তারা একে অপরের চুলচেরা বিশ্লেষণ করে, তাদের ভুল ত্রুটিগুলো সামনে নিয়ে আসে, তাদের ভুল ত্রুটিগুলো নিয়ে আলোচনা করে, সর্বোপরি একে অপরের ক্ষতি সাধনের চেষ্টা করে। একজনের বিপদে আরেকজন ব্যতীত হওয়া তো দূরের কথা, একজনের বিপদে আরেকজনে খুশি হয়। এই হাদিসটি বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই হাতের আঙ্গুলি, এক হাতের আঙ্গুলি অপর হাতের আঙ্গুলির ভিতরে প্রবেশ করালেন এবং বুঝালেন, আপনি এই যে হাতটা যে ধরলেন, এইটা একটি হাত অপর হাতটিকে শক্তিশালী করেছে। এই হাতটি যখন ছেড়ে দিবেন তখন শক্তিহীন হয়ে যায়। অতএব আমাদের এই সময়ের প্রত্যেকটা মুসলিমের এই হাদিসটি থেকে শিক্ষা গ্রহণ করে আমল করা উচিত। নিজেদের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ইসলামের স্বার্থকে সামনে রেখে আমাদের ঐক্যবদ্ধ হয়ে ইসলামের জন্য সর্বোপরি কাজ করে যাওয়া উচিত বলে আমি মনে করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্ব অবস্থায় ইসলামকে সামনে রেখে ইসলামের জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।